নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এগ বিরিয়ানি। প্রথমেই আমি জল বসিয়ে দেব। তারপর জল গরম হলে দিয়ে দেব গরম মশলা, অল্প সাদা জিরে, 1 চামচ সাদা তেল, 1 চামচ লবণ। আমি 500 গ্রাম চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ডিমগুলো হালকা চিড়ে নিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায়। এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ডিমগুলো দিয়ে ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করা আলুগুলোও ভেজে নেব। এবারে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব গরম মশলা, তেজপাতা, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 400 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যার জন্য দিয়ে দিলাম একটু লবণ। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব 2টো টমেটো বাটা। আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ দই। এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে কষিয়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, 1 চামচ বিরিয়ানির মশলা। এবারে মশলা প্রায় রেডি হয়ে এসেছে। ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি 2 বাটি জল দিয়ে দেব। আলু ভেজে রেখেছিলাম, আলু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল। এবারে ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু গ্রেভি তুলে রাখব। এবারে আমি আস্তে আস্তে রাইসটা উপর দিয়ে দেব। রাইস কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, একটু শক্ত রেখেছি। এবারে আমি দমে বসাবো। আগে থেকে তুলে রাখা গ্রেভি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এভাবে রেখে দেব। খেয়াল রাখতে হবে যাতে স্টিমটা না বেরিয়ে যায়। সে স্টিম বন্ধ করে 10 মিনিট এভাবে রেখে দিতে হবে। এভাবে বিরিয়ানি তৈরি করে দেখুন, দারুণ গন্ধ বেরিয়েছে।